করতে হবে। এই পৃথিবী কারোর দেখার টাইম নাই, এই পৃথিবী শুধু নিজের দেখার টাইম। ভাষাকে বুঝতে পেরেছেন তো? কোনো বন্ধু বান্ধব বলে কিছু নেই। কালকে আপনি বিপদে পড়েন, আপনাকে আর একজনের ছেড়ে চলে যাবে। এই মেয়েটা কালকে বের হয়ে চলে যাক, ওর বান্ধবীর আর কেউ নেই, ওর বাড়ি থেকেই বলবে খবরদার ওর সাথে মিশিস নি, কবি আদব। সত্য না মিথ্যা? কালকে আপনি মনে করলাম বিএনপির অনেক বড় লিডার, আমলিকের অনেক বড় লিডার, জামাতের অনেক বড় লিডার, একটু অন্যায় করে ফেলেন, দল থেকে কি বহিষ্কার। কি এত জীবন দিয়ে দল করলেন? এই জন্যই বলছে চাচা আপন প্রাণ ভাষা, নো দাই সেল। সক্রেটিসের কথা 2700 বছর আগে বলে গেছে, পৃথিবীর সেরা কথা, নো দা আই সেল। নিজেকে জানো, নিজেকে চেনো। ইউটিউব লিখতে কয়টা বর্ণ বলেন তো? এই জন্যই 2005 সালে আবিষ্কার হয়। কি সুন্দর করে পড়া রে! আপনারা এটা কি করেন, মুখস্থ করেন না? কি সুন্দর করে। আমি যদি বলতাম, দেখেন বলছে এত, এই জীবনও আপনি ইচ্ছা করলেও বলতে পারবেন না, মৃত্যু আপনাকে ভোলাবে না, এটাই হচ্ছে পড়ার সিস্টেম। এখন যদি আমি বলতাম যে সুন্দরবন কোন নদীর তীরে, পদ্মা, মেঘনা, যমুনা, পশুর, তাহলে কোন বলে আপনার ব্রেন নেই? কোন স্টুপিড বলেছে আপনার ব্রেন নেই? কোরআন বললো যে মানুষ আশরাফুল মাখলুকাত, আর আমরা স্টুপিড টিচাররা বলি কি তোর মতন স্টুডেন্টরা চান্স হবে না। বলি কি বলি না? তুই গাধা, কারণ যে গাধা বলতো নিজে গাধা বলি, তোর গাধা বলতে। আমার ভাষা কি বুঝতে পেরেছেন তো? চলে আসি, আমি যদি বলতাম স্টার 247, হ্যাঁ কি লিখলাম ভাই? বিকাশ, তাই না? সহজ করে এক একটা টপিক পড়াবে এইভাবে, আপনি বুঝতে পারছেন নাকি তাই দেখেন। স্টার 247, হ্যাঁ বিকাশ, তাই না? আচ্ছা, বিকাশ যখন লিখতাম ইংলিশে কি লেটার লাগে দেখে তো? এই জন্য এই বিকাশের জন্ম দিয়েছিল ব্রিটিশরা। কারা? তাহলে পৃথিবীতে প্রথম বিকাশ জন্ম দিয়েছিল কারা? আচ্ছা, বি ইংলিশে কয় নম্বর লেটার আপনারা জানেন কি জানেন না? 2 নম্বর। এই জন্য এই ব্রিটিশরা আমাদের 200 বছর শোষণ করেছিল। কয়শো বছর? তাহলে ব্রিটিশরা কত বছর শোষণ করেছিল? এ ভাই চলে গেছে কত সালে গো? আহা কি সুন্দর। 47 লিখতে কয়টা অঙ্ক দেখো তো ভাই? এই জন্য 2 দেশের জন্ম হয়েছিল, পাকিস্তান আর ভারত। আমরা যখন মোবাইলে টাকা ভরি প্রিপেইড, পূর্বে না পরে? প্রিপেইড মানে কি? পূর্বে। এই পাকিস্তান ভারতের ভিতর প্রথম স্বাধীনতা লাভ করে কে, আর পরে কে কে? খেয়াল করেন ভালো করে। এখন যদি আমি এটা অপশন করে দিতাম যে বিকাশের জন্ম কোন দেশে গো? ব্রিটিশ আমাদের কত বছর শাসন করেছিল? চলে গেছে কত সালে? পাকিস্তান রাষ্ট্রের জন্ম কত সালে? ভারতের জন্ম কত সালে? আমার কথা কি আপনি বুঝতে পারছেন? আচ্ছা, ফেসবুক আবিষ্কার কত সালে? ইউটিউব আবিষ্কার কত সালে? তাই না? তাহলে সুন্দরবন কোন নদীর তীরে? এখন যদি পরীক্ষায় আসতো যে পদ্মা নদী, অপশনে, এটা আপনার পড়ানো নেই, কমন সেন্স কিভাবে ঢুকেছে তাই দেখেন। পদ্মা নদী কোন মাটি বহন করে আনে? এখনো বলেন না, আমি 4টাকে অপশন দিই। পদ্মা নদী কোন মাটি বহন করে আনে? বেলে মাটি, এঁটেল মাটি, পলি মাটি, দোআঁশ মাটি। তাহলে উত্তর হবে কোনটা? উত্তর রাইট। দেখছেন তো? এই যে আমি ক্লাস নেব ইন্টার পরীক্ষার আগে, আপনার যে এমসিকিউ হবে না, ওটা অটো হয়ে যাবে, অটো হয়ে যাবে, অটো আপনার হয়ে যাবে। কারণ কেন জানেন? একটা জিনিস দেখেন, আমি লিখলাম যে তালবর্ষা, 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 কয়টা তালবর্ষা লিখেছি গো? শ্বশুর, শাশুড়ি, শ্মশান, 3টা লিখতেই তালবর্ষা লাগে। শ্বশুর, শাশুড়ি, শ্মশান, 3টা লিখতে তালবর্ষা লাগে। আচ্ছা, একটা মেয়েকে যখন এই মেয়েটা বিয়ে হবে শ্বশুর বাড়ি যাবে না? শ্বশুর বাড়ি যেয়ে কমন সেন্সে বলেন, ও শ্বশুরকে বাবা বলবে না শাশুড়িকে বাবা বলবে? এই জন্য শ্বশুরের সাথে বওয়া হবে, শাশুড়ির সাথে বওয়া হবে না। শ্বশুর, শাশুড়ি, শ্মশান। হিন্দুরা মরে গেলে কোথায় নিয়ে যায়? এই দিন শ্মশানে তো মোহ হবে, ওই দিন মরে গেছে। এই যে কেমন লাগছে রে? কেমন লাগছে ওরা? এইটা জগতে কারোর কাছেই নাই, ইনশাল্লাহ শুধু এই হাতে আছে। আমার এই পড়ানো বয়স হচ্ছে 31 বছর। কত বছর? আমরা গহীনের মানুষ, বুঝছেন? গহীনের বোঝেন? আমাদের কেউ টেরবে না। আমরা এরকম যারা পড়াই না, যারা ইউটিউব পড়াচ্ছেন না, ওরা আমাদের পা সেটে সেটে 2-একটা জিনিস নিজেই ইউটিউবের বস হয়েছে। আমার ভাষা বুঝলেন তো? সব বস আজকে ধরা খেয়ে যাবেন, যে আসল বস কি ভাষা বুঝলেন তো? আপনারা তো হিরো আলম দেখে মনে করেন যে কি কি, আসলে আরো আলম আছে, এটা আপনার কিন্তু জানা নাই। ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুর অন্তরে। আপনার ভিতরে কিন্তু চান্স, এখানে সব স্টুডেন্ট চান্স পাওয়া সম্ভব যদি 7টা পয়েন্ট, মনে করলাম 7 পয়েন্ট পাইনি, তাহলে 6 পয়েন্ট। 6 পয়েন্ট পেলে 20টা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দেওয়া যাবে। কয়টা বিশ্ববিদ্যালয়? আহারে, সকল স্টুডেন্ট, আমার বাবা মা এক ক্লাস লেখারাও জানে না, সেখান থেকে আমরা সব বিশ্ববিদ্যালয় পড়েছি। কেন পারলাম? তাই না? নিজের প্রচেষ্টাটাই সবচেয়ে বড় জিনিস। আচ্ছা, আপনারা
মেসির নাম শুনেছেন না? মেসির টাকা আছে না নেই? আচ্ছা, ও যখন খেলা করে ওই মাঠে এসি করা থাকে না, গা ঘেমে যায়, কি হয়? তাহলে মেসি যদি মাঠে খেলতে পারে এসি বাদে, তুই স্টুপিড কি ধনী ছেলে হলি যে তোর ফ্যান ছাড়া পড়া হয় না? আমি আজ পর্যন্ত পড়ার সময় ফ্যান ইউজ করি না। আজ পর্যন্ত আমি তো বৃদ্ধ হয়ে গেলাম, আজ পর্যন্ত কি ইউজ করি না ফ্যান। যারা আমার রিয়েল শিষ্য হবে তারা পড়ার সময় কি হবে? ফ্যান ইউজ করবে না। ফ্যানের সাউন্ড আর পড়ার সাউন্ড এক হলে কি ভিতরে প্রেম হবে? আমার ভাষা বুঝলেন তো? যখন ফ্যান নিবে, পড়া হয়ে গেছে, এবার ফ্যান সব করবেন। অনেকে বলে না মোবাইল চালানো যাবে না, বলে কি বলে না? আর আমি বলি যে মোবাইল যে চালাবে না সে আনস্মার্ট। এই যুগে মোবাইল তো অবশ্যই চালাতে হবে, কিন্তু ঘটনা কি জানেন আপনারা? যখন যেটা করবেন তখন সেটা গুরুত্ব দেবেন। যখন আপনি মোবাইলও চালাচ্ছেন পড়ছেনও, তাই না? এরকম হয় কি হয় না? কিরে বান্ধবী কি করছিস, শ্যাট করে মেসেজ চলে আসলো, কিরে বান্ধবী কি করছিস, লেখা আছে বান্ধবী আমি এখন পড়ছি। আসলে কেউ পড়ছে? ও যদি পড়তো তাহলে উত্তর দিল কিভাবে? আমরা নামাজে দাঁড়ালাম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম, এই গাধা রিং করেছিস কেন? আমি নামাজ পড়ছি। নামাজ কি হচ্ছে? তোর পড়ার কাছে যদি মোবাইল থাকে তাহলে হবে? তাহলে পড়া যখন আমরা পড়বো টেবিলে কি থাকবে না? আপনি 2 ঘন্টা পড়ার পরে আবার 8 ঘন্টা মোবাইল দেখেন। কারণ একটা স্টুডেন্টের সর্বোচ্চ যে ভালো স্টুডেন্ট পৃথিবীতে, বাংলাদেশ ফার্স্ট হবে, তার পড়তে হবে কয় ঘন্টা? 5 ঘন্টা। কিন্তু আপনারা কয় ঘন্টা পড়েন? 12-13 ঘন্টা করে পড়ছেন, তাই না? কিন্তু করার পরে তো ফাটল, সব নষ্ট। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? কথা কাজের কি, আমি যা বলছি কথা কাজের কি মিল হচ্ছে? তাহলে এখন শ্মশানের সাথে কেন মোহ এবার কি বুঝলেন? এইভাবে দেখেন, একটা জিনিস দেখেন, আমি মনে করলাম 63টা প্রশ্ন বানান। আপনার যেহেতু বানান খুব ইম্পর্টেন্ট জিনিস, কয়টা? 63টা। এই রস্মিকার সমান কি হবে? মধ্যাংশা। রস্মিকা যদি না থাকে তাহলে কি হবে? দন্তেশ্বর। তাহলে রস্মিকার সমান কি গো? মধ্যাংশা। না থাকলে কি হবে? দন্তেশ্বর। তাহলে কয়টা বানান হলো? 63টা। কয়টা মনে রাখতে বলছি? কয়টা? 2টা কষ্ট দিলাম, হলো কয়টা? তাহলে লাভ হলো কয়টা? 61। বুঝেননি? পড়ালাম কয়টা? 2টা, হলো কয়টা? 63টা। তাহলে আমরা 2টা পড়লে কয়টা হচ্ছে? 63টা। রস্মিকার সমান কি? মধ্যাংশ। না থাকলে কি হবে? দন্তেশ্বর। এইটা আপনার পর রস্মিকার সমান মধ্যাংশ না থাকলে দন্তেশ্বর। এটা আবার এই কোচিং থেকে অগ্নিমিরা থেকে কি দেওয়া হবে? শীট। শুধু ইন্টারটা পাস করে আসেন, চান্স পাওয়ার সব দায়িত্ব আমাদের। আপনি কেন রাজশাহী যে করবেন? রাজশাহী টিচার যদি এখানে আসে তাহলে আপনার কি রাজশাহী যাওয়ার দরকার আছে ভাই? কত বোকা রে, তাই না? ঢাকার টিচার যদি এখানে আসে আপনার বাড়ির কাছে এসে পড়াই দিয়ে যায়, তাহলে দরকার আছে, তাই না? আমার কথা বোঝেন তো? ওই শাড়ি কিনছে আমরা 250 টাকা, কি একজনা আমার পরিচিত একজনা টাঙ্গাইল থেকে 250 টাকা শাড়ি কিনলো জাকাত দেওয়ার জন্য। সেই শাড়িগুলা ভেড়া মারে কত জানেন তো? 750-600 টাকা করে। কারণ অনলাইনে পাঠাই দিচ্ছে, 100টা শাড়ি চলে আসছে, ওর দোকানও লাগছে না, কিছুই না। কারণ এই ভেড়া মারে যে শাড়িটা বিক্রি করছে তার দোকান আছে, দোকান ভাড়া দেওয়া লাগছে না ভাই, ওর সিকিউরিটি আছে না, ওর ওখানে লোক আছে না, সব অ্যারেঞ্জমেন্ট করি শাড়ির দাম হয়ে যাচ্ছে 600 টাকা। কিন্তু ওই শাড়িটাকে কারখানার থেকে সরাসরি অনলাইনে আনলে কত হচ্ছে? 250। লাভ না লস? তাহলে আপনি যদি বাড়ি থেকে অ্যাডমিশনের ক্লাস এই অগ্নিমিরাতে করতে পারেন, লাভ হবে না লস হবে? আগে তাই বলেন, অন্তর থেকে বলেন। যে সবচেয়ে উইক স্টুডেন্ট তার জন্য আমি এবার আমার থিওরি বলছি। আমার প্রিয় স্টুডেন্ট কে কে? আমার প্রিয় স্টুডেন্ট কয়জন? 3 জন। কি আমার সবচেয়ে প্রিয় স্টুডেন্ট? রুল নম্বর 1, 2, 3 এখন বলছি। আমার 1 নম্বর প্রিয় স্টুডেন্ট যে সবচেয়ে বেশি ঘুমায়, সেটা আমার কয় নম্বর? 1। আমার 1 নম্বর প্রিয় যে সবচেয়ে বেশি ঘুমায়, সে আমার প্রিয়তে কত? 1। আমার 2 নম্বর প্রিয় যার পড়তে ভালো লাগে না, সব ভালো লাগে, শুধু কি ভালো লাগে না? পড়তে। আমার 3 নম্বর প্রিয় আছেন নাকি আপনারা? তাই দেখেন, আমার 3 নম্বর প্রিয় যে পড়ে কিন্তু পড়া মনে রাখতে পারে না। এর ভিতরে এই গুণ কি আপনাদের আছে? এই গুণ থাকলে আপনি আমার প্রিয় স্টুডেন্ট। চান্স পড়ার কোনো টেনশন নাই। টেনশন নাহি করেঙ্গা, টেনশন দিয়েঙ্গা। এর মানে বোঝেন? যারা ঢাকায় কোচিং করতে যাবে, রাজশাহী কোচিং করতে যাবে, কুষ্টিয়া কোচিং করতে যাবে, এখান থেকে যাবে কি যাবে না, তাদেরকে কি বলে দেন? আগেই বললেন যে ইনশাল্লাহ চান্স হয়ে গেছে, খালি সময়ের অপেক্ষা, কবে পরীক্ষা দেবো টেনশন করতে। তাই এটা শুনে ওরা কি ভাববে? কি রে পাগল নাকি? পাগল বলবে না? কিন্তু কি থিওরি দেখেন, আগে দেখেন। যারা কিচ্ছু পারবে না তাদের এই ক্লাসের পরে আবার আলাদা করে ওই জায়গায় বসে দোলনায় বসে পড়ানো হবে। দোলনায় বসে কি হবে? পড়ানো হবে। যে কিচ্ছু পারবে না এইভাবে রস্মিকার সমান কি গো? মধ্যাংশা। না থাকলে কি হবে? দন্তেশ্বর। আচ্ছা, এখন তো আমি জিজ্ঞাসা করি রস্মিকার সমান কি? না থাকলে কি হবে? এ ভাই লিখলাম পরিষ্কার, দেখেন তো পরিষ্কার, এখানে রস্মিকার আছে কি নেই? তাহলে কি দেবেন বলেন তো? মধ্যাংশ হবে।
আচ্ছা আমি যদি লিখতাম যে পুরস্কার কি দেবেন বলেন তো, দন্তের হবে। আচ্ছা আমি যদি লিখতাম যে আবিষ্কার কি হবে বলেন তো, রসিকের আছে না ভাই? তাহলে আবিষ্কার, পরিষ্কার, তিরস্কার, ভস্কর, অস্কর, লস্কর, তস্কর, কুসংস্কার, নমস্কার, যত আছে এক ঢঙে কত 63টা। তাহলে 63টা বানান শেষ, বাড়িতে ঘুমাগা তুই। এই পড়ার নাম হচ্ছে সুপারসনিক রিড। সব চেঞ্জ হয়েছে, শুধু চেঞ্জ হয়নি কি পড়ালেখার। আমি এর উপরে কাজ করছি, সমস্ত পৃথিবীতে আমি শুধু কাজ করছি, আর কেউ কাজ করছে না। সমস্ত পৃথিবীতে এই বাংলাদেশে শুধু কয়জন কাজ করছে? একজন, আমি শুধু, আর কেউ বাংলাদেশে কাজ করছে না। ভাষা কি বুঝতে পারছেন? এই থিওরিতে কি কেউ পড়াচ্ছে? তাহলে আপনাদের এই জন্য উদাহরণ দেখেন, উদাহরণ দেখেন, সব জায়গায় সুবিধা হয়েছে, শুধু সুবিধা হয়নি কোন কোথায়? পড়ালেখায়। ভাষা বোঝেন কিন্তু। আমার মারা আগে ঢেকিতে ধান বানতো, আমার বউরা এখন ঢেকিতে ধান বানে। তাহলে সুবিধা হয়েছে না লস হয়েছে? খেয়াল করেন ভালো করে। আচ্ছা তাই না? এইবার খুব